কৃষ্ণ দাসী শ্রীমতী রাধার জীবনের অন্ধকার যখন পরম পুরুষ মধুসূদন দূর করতে পারলো না, তখন স্বার্থ পূজারী হয়ে আপনি তার কি অন্ধকার দূর করবেন? শুনেছ আয়ান, তোমার স্ত্রী কথাগুলো তুমি শুনেছ। আজ আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিয়ে যাচ্ছি, যদি সমাজ নিয়ে বাঁচতে চাও, যদি সমাজের মাথার মণি হতে চাও, তাহলে অনতিবিলম্বে এই কুলোটা নষ্টা মেয়ে মানুষটাকে তুমি পরিত্যাগ করো। তা না হলে সমাজের কঠিন অনুশাসন থেকে তুমিও রেহাই পাবে না। আজকের এই অপমানের প্রতিশোধ নিতে আমি মহারাজার কাছে অভিযোগ জানাবো। তারপর রাজশক্তি আর ব্রহ্মশক্তি একত্র করে আমি প্রমাণ করে দেব কৃষ্ণ একটা শক্তিহীন, কৃষ্ণ একটা অপদেবতা। কৃষ্ণ কৃষ্ণ আমার প্রাণ কৃষ্ণ। তুমি কিছু বলবে? তোমাকে বলে আর কি হবে বউ? আমি বেশ বুঝতে পেরেছি রাধার কথা শোনার মতন মেয়ে মানুষ তুমি নাও। নরদিনী বলি যৌবন কি আমার নেই? আমি আমার ছিল না, আজ না হয় ভাগ্য দোষে খান পড়েছি, তাই বলে তোমার মতন বেহায়া পুরোটা হয়ে জাত কুলমান হারায়নি। নরদিনী চুপ কর। কানে চুপ করবো? এই সংসারে সব চলবে না। লোকে এত বলে তবু তোর মরণ হয় না। আমাকে বললে এই মুখ দেখানো তো দূরে থাক, গলায় দড়ি দিয়ে ঝুলে মারতাম, গলায় দড়ি দিয়ে। তোমার জন্য আজ আমাকে এক করে হতে হবে, হয়তো রাজ আদেশে আর কঠিন শাস্তি মাথা পেতে দিতে হবে। তোমার জন্য এই সংসারের সুখ শান্তি বিষাক্ত বায়ুতে পড়ে গেছে। এত কলঙ্ক, এত লাঞ্ছনা গঞ্জনার পরেও ওই কৃষ্ণকে তুমি ভুলবে না। আমি যে তাকে ভুলতে পারি না গো। শহরে স্বপ্নে নিদ্রায় জাগরণে আমি যে আমার বংশীদারিকে দেখতে এই তো একটু আগে তার নাম করতে করতে যে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে, অমনি আমার প্রাণ দেবতাকে আমি দেখতে পেলাম গো। তার পদ স্পর্শে পুষ্পগন্ধে চারিদিকে কেমন আমোদিত হয়েছে। আমার মনে হচ্ছে নির্জীবী রবে আমার স্বামীর পাশ পাচ্ছে। বন্ধ করো, বন্ধ করো এইসব বেলকির কথা। এখনো বলছি, তুমি তুমি ওই বিগ্রহ আমার হাতে তুলে দাও। আজ ওটাকে নিয়ে আমি ওই নদীর জলে আমার প্রাণ, একে আমি কিছুতেই তোমাদের হাতে তুলে দেবো না। ঠিক আছে, আমিও দেখবো আজ ওই বিগ্রহ তুমি কতক্ষণ বুকের মধ্যে লুকিয়ে রাখো। আজ যদি ওই বিগ্রহ তুমি আমার হাতে তুলে না দাও, তাহলে ওই বিগ্রহ শুদ্ধ